আমার নাজমার কি হবে? বাবা মিথ্যে, সব মিথ্যে। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। বাংলা সিনেমায় সবচেয়ে বেশি হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দৃশ্যে কে বেশি অভিনয় করেছেন এমন প্রশ্ন করলে প্রথমেই থাকবে আনোয়ার হোসেনের নাম। ক্যারিয়ারের শেষের দিকে বৃদ্ধ বাবার চরিত্রে অভিনয় করলেও আনোয়ার হোসেন ছিলেন ৬০ ও ৭০ দশকের তুখোর নায়ক। তাকে বলা হয়ে থাকে বাংলা সিনেমার মুকুটবিহীন নবাব। আজ এই বরেণ্য অভিনেতার মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে তিনি না ফেরার দেশে চলে যান। বাংলা চলচ্চিত্রের ইতিহাস লেখা হলে সেখানে অবধারিতভাবে আনোয়ার হোসেনের নাম আসার কথা। তবে ঢাকায় সিনেমার নবাব প্রায় বিস্মৃতির অতলে হারাতে বসেছেন চলচ্চিত্র অঙ্গন থেকে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুরের মুরুলিয়া গ্রামে জন্ম তার। ছোটবেলা থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ময়মনসিংহ কলেজে পড়াকালীন নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার শিল্পী জীবন। ঢাকায় এসে ১৯৫৯ সালে এক টুকরো জমি নাটকের মাধ্যমে মঞ্চে আলোচিত হন আনোয়ার হোসেন। এরপর থেকে ঢাকা বেতারে অডিশন দিয়ে নির্বাচিত হন এবং অভিনয় করেন নাটকে। মঞ্চ ও বেতারের অভিজ্ঞতা তাকে নিয়ে যায় চলচ্চিত্রে। সিপাহসালার মীর জাফর আলী খান ১৯৬১ সালে তোমার আমার ছবিতে ভিলেন চরিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু। পরের বছর সালাউদ্দিন পরিচালিত সূর্য স্নান ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তবে ১৯৬৭ সালে মহিউদ্দিন পরিচালিত নবাব সিরাজউদ্দৌলা ছবিতে নবাব সিরাজের চরিত্রে অভিনয় করে তিনি পান অবিস্মরণীয় জনপ্রিয়তা। সেখান থেকে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের মুকুটবিহীন নবাব। পরবর্তী সময়ে জীবন থেকে নেয়া জয় বাংলা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, লাঠিয়াল, পালক, গোলাপি এখন টেনে, সুন্দরী, সখিনার যুদ্ধ, সূর্যগ্রহণ সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে তিনি ছিলেন অগ্রগণ্য অভিনেতা। রাজনৈতিক, সামাজিক, ঐতিহাসিক, লোককাহিনী সব ধরনের চরিত্রে সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। দীর্ঘ অভিনয় জীবনে আনোয়ার হোসেন প্রায় ৩৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন নিগার পুরস্কার, দুবার বাচসাস পুরস্কার, ১৯৮৫ সালের ২১ পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আনোয়ার হোসেন এক অনন্য মহাকাব্যিক নায়ক। তার অভিনয়, সংলাপ আর ব্যক্তিত্ব আজও দর্শকের হৃদয়ে অমর হয়ে আছে। নাজমুল হাসান, স্বাধীনতা টেলিভিশন, বিনোদন ডেস্ক।